Hello friends, I am Dr. S. Mondol, BHMS Honors, Consultant Homeopathic Physician. Today I want to share with you a case of neurofibroma. একটি 30 বছরের একটা যুবক, তো ওনার প্রবলেম হচ্ছে বেশ কিছুদিন ধরে ওনার পুরো গায়ে এখন ছড়িয়ে গেছে একটা টিউমার, বা এটাকে নিউরোফাইব্রোমা বলা হয় ইন মেডিকেল টার্ম। তো এই সমস্ত জিনিসগুলো কিন্তু ট্রিটমেন্ট বা এর কিওর রেট কিন্তু অনেক কম, কিন্তু যদি কনস্টিটিউশনাল হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট করা যায়, যে নতুন করে যে মানে বার হচ্ছে বা নতুন করে হচ্ছে এটা কিন্তু ঠিক হয়ে যাবে। প্লাস যদি ঠিকঠাক প্রপার মেডিসিন যদি কাজ করতে শুরু করে, ওনার কিন্তু এই জিনিসগুলো আস্তে আস্তে ছোটো হতে শুরু করবে। কারণ এরকম হয়েছে, আমরা ডেইলি প্র্যাকটিসে এগুলো দেখছি। তো পেশেন্টটাকে যে সিমটমগুলো নিয়ে এসছে, উনি বেশ কিছুদিন ধরে হোমিওপ্যাথিক ট্রিটমেন্টও করেছে। ওনার মুখ থেকে পুরো ডিটেলসে শোনাবো কী ট্রিটমেন্ট করেছে, কীভাবে হলো। তো বেশ কিছু সিমটম আমি দেখাচ্ছি, পুরো কেস চেকিং করলাম, তাতে যে সিমটমগুলো আমি পাচ্ছি এটা ভালো করে জানি কীভাবে। যে নিউরোফাইব্রোমা অল ওভার দ্য বডি, এটা বেশ কত বছর ধরে বললেন? এটা মোটামুটি হচ্ছে তোমার 8-9 বছর, 8 to 10 ইয়ার্স, মানে একটা লং ডিউরেশন। এবং তার সঙ্গে টিউটিআই বা প্রস্রাবে একটু সমস্যা এখন হচ্ছে। একটা মোল আছে, সেটা লেফট সাইডে, আমি সেটাও দেখাবো। একবার এইদিকে একবার ফোকাস করে, যে এই যে একটা মোল এখানে আছে, তো এটাও কিন্তু লেফট সাইডে আছে। এবং তার সঙ্গে একটা ফ্যামিলি হিস্ট্রিতে স্ট্রং ক্যান্সার, মানে দুজন মামার, একটু দুঃসম্পর্কের মামার দুজনের ক্যান্সার আছে। যদি ফিজিক্যাল জেনারেলের মধ্যে দেখি কনস্টিপেটেড, অল্টারনেট ডেতে মানে একদিন পর পর পায়খানা এটা ক্লিয়ার হয়, তো কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্যর প্রবলেম আছে। থার্মাল রিলেশন চিলি পেশেন্ট, জেনারেল টেন্ডেন্সি, খুব সহজে ঠান্ডা লাগার প্রবণতা বা ইজিলি ক্যাচেস কোল্ড, ড্রিমস অফ ফলিং ডাউন অ্যান্ড ফ্লাইং, মানে উপর থেকে পড়ে যাচ্ছে কিংবা উড়ে উড়ে বেড়াচ্ছে, এই টাইপের স্বপ্ন বেশি। মৃত মানুষের স্বপ্ন দেখেন, সেরকম নয়, তাই তো? সেরকম কিছু না। ঘুম, লেট, স্লিপলেসনেস, এবং তার সঙ্গে ডিজাইর। পেঁয়াজ খেতে কি বললেন? পছন্দ। এই জিনিসগুলো, এই জিনিসটা আমি লিখতে ভুলে গেছি। তো এই সমস্ত স্ট্রং সিমটম প্লাস মেন্টাল সিমটম, যেটা ফিক্সড আইডিয়া, কোনো একটা জিনিস কি যখন মানে মাথায় ঢুকে যায় তাড়াতাড়ি সরাতে পারেন সেটা না। এবং রাস্তা দিয়ে হাঁটার সময় এটা বলেছেন কি যে কেউ আমাকে ফলো করে বা এরকম কিছু মনে হয়? এবার তো এই প্রত্যেকটা সিমটম আমি যদি এখানে নাও লিখি, তাহলে কিন্তু একটা মেডিসিনের কথা ইন্ডিকেট করছে। সেটা আপনারা কমেন্ট করুন। সেটা অবভিয়াসলি টিঅক্সিডেন্টালিসের কথাই কিন্তু এখানে মনে আসছে। তো এই কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট আমি টিঅক্সিডেন্টালিস বা থুজা 1M দিয়ে স্টার্ট করছি, জার্মান। তো আপনাদেরকে এর ফলো আপগুলো দেখাবো। আমি খুব আশাবাদী, এবং পেশেন্টকে কিছু জিনিসপত্র বলে দিলাম যে জিনিসগুলো মেনটেন করলে এগুলো কিন্তু কমপ্লিটলি ঠিক হয়ে যাবে। আমি এটা আপনাকে দিচ্ছি, আমি পুরো ব্যাপারটা কীভাবে হলো এদিকে একটু মুখ করে কাছে নিয়ে হাত ধরুন। হ্যাঁ, বলছি আমার যে সমস্যাটা মোটামুটি 8 থেকে 9 বছর ধরে আগে ছিল। আমি একটুখানি দেখাই, এই প্রবলেমটা একটুখানি দেখাই। এইদিকে একটু দেখান তো, এগুলো হাতের এইগুলো, এই যে, হ্যাঁ, এই যে গোটা গোটা, দ্যাট ইজ কল নিউরোফাইব্রোমা। এটা একটা ভালো করে, আর একটা এই একটা এগুলো হয় নার্ভ বরাবর। একটা নার্ভ যেভাবে থাকে, সেই নার্ভ মানে নার্ভের লাইন বরাবর, রেল লাইন যেরকম হয় সেই বরাবর ওইগুলো হয়। এটা একটা আছে, এখানে আছে, এই হাতে, এখানে একটা আছে, এই হাতেও তো আছে বললেন না? এই হাতে নেই, তাই না? এই হাতে নেই, পিছনে আছে। পিছনে দেখান, পিছনেগুলো একটু, পিঠে এগুলো, হ্যাঁ, এই যে এখানে একটা, এই যে এখানে স্পষ্ট একটা বোঝা যাচ্ছে, একটু ভালো করে দেখলে এখানে স্পষ্ট একটা, ঠিক আছে। ওই দিকেও আছে, তাই না? তো এইরকমভাবে সারা শরীরে এগুলো ছাড়াও, এই যে এইগুলো গোটা বোঝা যাচ্ছে। তো এই প্রবলেমগুলো, বসুন, এই প্রবলেমগুলো ছাড়াও বলুন আপনার মধ্যে করে। এটা আমার কাছে মোটামুটি প্রথমে ছিল এটা একটা থাকার কালে আমি অতটা গুরুত্ব দিইনি। আস্তে আস্তে এই জিনিসটা বেশি হয়ে যায়। হ্যাঁ, বেশি হওয়ার পরে আমি অনেক জায়গায় ডাক্তারকে, হোমিওপ্যাথি ডাক্তারের কাছে ওষুধ খেয়েছি, দেখিয়েছি, কোনো কাজ হয়নি। তারা বলেছিল হ্যাঁ ঠিক হবে, ঠিক মতো খাও, তো কোনো কাজ হয়নি। তো আমি মনে করেছিলাম ঠিক আছে, কোনো ওষুধে কোনো কাজ হচ্ছে না, তো ডাক্তারই দেখাবো না। তারপরে ডাক্তারবাবুর কথা সবাই বললো যে ভালো, ওই জন্য এখানে এসছি, ডাক্তারবাবুকে দেখাচ্ছি।
ডাক্তারবাবু বলছে হ্যাঁ ভালো হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। মানে পুরো ব্যাপারটা আপনাকে আমি বুঝিয়ে বললাম যে এটা। তো আমি আপনার সমস্ত সিম্পটমগুলো নিলাম প্লাস কেসটা রেকর্ড করে রাখছি। হ্যাঁ আচ্ছা। তো আপনাকে তো এই ছিল আজকে টোটাল মানে পেশেন্টের যে স্টেটমেন্ট প্লাস তার সঙ্গে আপনাদেরকে যে সিমটমগুলো দেখালাম সেটা কিন্তু কনস্টিটিউশনালি একটা মেডিসিনকে ইন্ডিকেট করছে, টিঅক্সিডেন্টালিস। আমি খুব আশাবাদী এই কেসটা খুব তাড়াতাড়ি ইমপ্রুভ করবে এবং পরের ফলো আপগুলো আপনাদেরকে কিন্তু আমি দেবো। তো এটা সাধারণ মানুষকে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে, থ্যাংক ইউ।